বিষয়ে কি ডেভেলপমেন্ট? মেট্রো গত 4-5 দিন আগে একটা চিঠি দিয়েছিলেন আমাদেরকে, বারাসাত পৌরসভাকে। তাতে ওরা বারাসাত পৌরসভার 5টা জায়গায় টোপোগ্রাফিক্যাল সার্ভে এবং জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন করতে চাইছেন। এই ব্যাপারে ওরা রাইটস কে দায়িত্ব দিয়েছেন, রাইটস এর লোকেরাও এসেছিলেন এবং সেই ওদের সাথে কথা বলতে বলতেই জানলাম যে বারাসাতের যে 5টা জায়গায় ওরা সয়েল টেস্ট করতে চাইছেন, মেট্রোটা এখন মাইকেলনগর অব্দি হচ্ছে, আগামী 2030 ওদের প্ল্যানিং হচ্ছে গঙ্গানগর কাটাখালের তলা দিয়ে আন্ডারগ্রাউন্ডই হবে পুরোটা। মধ্যমগ্রামের আপনার স্কাউটের মাঠের ওখান দিয়ে এসে বাদু রোড হয়ে আমাদের স্টার মলের পেছন দিয়ে এসে কেএনসি রোড হয়ে কাছারি মাঠ হয়ে 13 নম্বর ওয়ার্ডে বর্ণালী সংঘের ওখান থেকে গিয়ে ওরা আমাদের লোকোশেডের ওখানে গিয়ে ওদের প্রজেক্টেড প্ল্যানে সুড়ি পুকুর দেখানো আছে যেদের লাস্ট ডেস্টিনেশন। কিন্তু ওরা মুখে আমাকে যেটা বলেছিলেন যে লোকোশেডেই ওদের বোধহয় এন্ড পয়েন্ট, সেই জন্য ওরা সয়েল টেস্ট করতে চাইছেন স্টার মলের ওখানে P2/7 বিল্ডিং যেটা আছে তার পেছনে বা সামনে কোনো একটা জায়গায় ওরা করতে চাইছেন। অ্যাসোসিয়েশন প্লেগ্রাউন্ড বারাসাত আরবিসি রোড, তার মানে এই মিউনিসিপ্যালিটির পেছনে একটা জায়গায় করতে চাইছেন। ব্যাংক অফ বরোদা কেএনসি রোডে ওরা একটা করতে চাইছেন। আমাদের রেজিস্ট্রি অফিস যেটা ডিস্ট্রিক্ট প্রাইমারি যে চেয়ারম্যানের যে অফিসটা আছে ওইখানে একটা সয়েল টেস্ট করতে চাইছেন। বিসাইড কাছারি ময়দান একটা সয়েল টেস্ট করতে চাইছেন। আর মনসা সুইটস বর্ণালী সংঘ, মানে দ্যাট মিনস ওয়ার্ড নাম্বার 13-এ ওরা সয়েল টেস্ট করতে চাইছেন। মানে এইটা পেয়ে না আমার খুব আনন্দ হচ্ছিল, এই কারণে এই স্বপ্নটা আজকের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন সময়ে ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন, এটা উনি দেখেছিলেন এবং সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। বারাসাতবাসী হিসেবে একদিকে যেমন আমি গর্বিত এবং আর একদিকে আমি খুব উচ্ছ্বসিত আমাদের সাংসদের প্রতি, কারণ আজ থেকে প্রায় 1 মাস আগে পার্লামেন্টের ঠিক এর আগের সেশনটায় পার্লামেন্ট থেকেই উনি আমাকে ফোন করেছিলেন যে একটু আক্ষেপের সুর আছে ওর মুখে। আমি যেটা শুনে বুঝেছিলাম তোরা তো আমাকে বুঝলি না, কিন্তু দেখ আজকে আমি করে গেলাম, কাউকে বলবি না, আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল বারাসাত অব্দি পৌঁছাবে। মানে এইটা সম্ভব হলো, অসম্ভবকে সম্ভব করতে পারলেন কাকুলি ঘোষ দস্তিদারের মতো সাংসদ, বারাসাত থেকে প্রতিনিধিত্ব করছেন বলে এবং এই এলাকার মানুষ ওকে ভোটের মাধ্যমে আশীর্বাদ করেন বলে, এবং বারাসাতের মানুষ প্রচুর সুযোগ ওর কাছ থেকে পেলেন। মানে আমি একথা নির্দ্বিধায় বলতে পারি, মানে যেদিন উনি পৃথিবীতেও থাকবেন না, বারাসাতের মানুষের কাছে ইতিহাস হয়ে থাকলেন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। মানে এটা একটা বারাসাতবাসী হিসেবে এটা চরম অ্যাচিভমেন্ট এবং এটা ভাবনার বাইরে। এবং যখন অনেক প্রতিবন্ধকতা ছিল, যখন ওপর দিয়ে হবে ঠিক হচ্ছিল, রেল লাইনের বিভিন্ন পাশে এনক্রোচমেন্ট ছিল, আমাদের আগের বোর্ডেও আমরা চেষ্টা করেছিলাম রেল লাইনের পাশে যে মানুষরা থাকেন তাদের কোথায় নিয়ে গিয়ে রাখবো, রিহ্যাবিলিয়েট করতে হবে। এবং স্বাভাবিকভাবেই একটা মানে অপ্রতিরোধ্য জয় ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের বারাসাতের মানুষ এবং তার সংসদীয় এলাকার মানুষের জন্য। তাই আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকে সমস্ত কাউন্সিলর দলমত নির্বিশেষে ওকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি। টেস্ট করবার অনুমতি চাইছে, রাইটস কর্তৃপক্ষকে মেট্রো রেল দায়িত্ব দিয়েছেন, সেই রাইটস এর পক্ষ থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং আমরা নিশ্চিতভাবে সর্বরকম ভাবে বারাসাতের যত জনপ্রতিনিধি আছে আমরা ওদেরকে সহযোগিতা করব। কবে নাগাদ শুরু হবে? আমরা এনওসি আজকেই দেবো, আজকে আমাদের সিআইসি মিটিং আছে, তারপরেই আমরা ওদের মেলে এনওসিটা পাঠিয়ে দেবো এবং অত্যন্ত দ্রুততার সাথে ওরা এই কাজটাকে সম্পন্ন করতে চায়। রাজনৈতিক কারণে আটকেছে? না না, কোনো রাজনৈতিক কারণে নয়, হয়তো টেকনিক্যাল কারণে, হয়তো ফিজিবিলিটি কতটা আছে, এখন অব্দি যা হয়েছে এরিয়াল সার্ভে হয়েছে, তাতে ড্রয়িং তৈরি হয়েছে, এবার সয়েল টেস্ট হবে, সয়েল কিভাবে আছে না আছে সেগুলো দেখে নিয়েই তো হবে।